আজ বানাবো মুগ ডাল আর বাঁধাকপি দিয়ে মুগ পুলি। তো যাই হোক, বাঁধাকপিটা দেখো আগে কেটে নিচ্ছি, আর বাঁধাকপিটা যেমনভাবে আমরা রান্না করি ঠিক সেইভাবে রান্না করব। তো যাই হোক, এর মধ্যে কুচি কুচি করে এই যে আলুও কেটে নিয়েছি, আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি। যেমনভাবে আমরা মশলা দিয়ে রান্না করি সেরকমভাবেই জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ঝালঝাল করে পুরটা বানাবো, বাঁধাকপির পুরটা। এই যে আলু দিয়ে দিচ্ছি, আর এদিকে নিয়েছি প্রায় 500 মতো আমি মুগ ডাল। মুগ ডালকে মানে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ফুটিয়ে নেব। জল কিন্তু একদম পরিমাণ মতন দিতে হবে, যেন মুগ ডালটা বেশি জল না হয়ে যায়। আর তার মধ্যে দুটো আলু দেওয়া হয়েছে। এই যে এদিকে বাঁধাকপিটার দেখো আলুও ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এদিকে মুগ ডাল আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মুগ ডাল আলু সিদ্ধ হয়ে গেছে, এবারকে পাশে রেখে দিলাম। আর এদিকে বাঁধাকপির দেখো মশলা করেছি, এর মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা। বেশি এমনি মশলা দেবো না, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি যে একটু ঝাল ঝাল যেন পুরটা হয়। তো পুরটা হবে একদম বাঁধাকপির, আর বাঁধাকপিটা যেন একদম জল জলে না হয়ে যায়। তো যাই হোক, এবার দিয়ে দিলাম বাঁধাকপি। খুব ভালো করে এবার বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে। আর ওদিকে মুগ ডালটা যে ফুটিয়ে রেখেছি সেটাকে একটা ডো বানাতে হবে। মুগ ডালের মধ্যে আমি দেবো দুটো আলু আর গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই দেখো মুগ ডালটা খুব সুন্দর এখানে ফুটিয়ে নেওয়া হয়েছে, জল একদম অল্প দিয়ে ফুটিয়েছি। এবার এর মধ্যে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে, আর গোবিন্দভোগের চাল নেওয়া হয়েছে, আর একটু পরিমাণ মতন নুন দিতে হবে। খুব ভালো করে দেখো ডোটা করে রেখে দিয়েছিলাম, একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, পাতলা কাপড় দিয়ে, নাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এবার ছোট ছোট করে আমরা লুচির থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নেব। এর মধ্যে পুর হবে বাঁধাকপির পুর। দেখো এই যে বাঁধাকপির পুর দিয়ে এগুলোকে করা হয়েছে। এবার এটা একদম ছাঁকা তেলে ভাজা হবে। এই দেখো পরে তোমাদের আবার দেখাচ্ছি। এগুলোকে করে নিয়ে এই যে এবার লাল লাল করে ভেজে নেব। দারুণ লাগে খেতে এগুলো, তোমরা শুধু মুখেই খেতে পারবে এই যে, এবং সস টস লাগিয়েও তোমরা খেতে পারবে। আর এইভাবে মুগ ডাল দিয়ে করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। তো যাই হোক, সবগুলো এইভাবে ভেজে তুলছি। অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখো একদম মুচমুচে হয়। গোবিন্দভোগের চাল দিয়ে তার একটা সেন্ট আলাদা, আর মুগ ডালের একটা সুন্দর গন্ধ, আর দারুণ লাগছে খেতে। সবগুলো দেখো ভেঙে, এগুলো কিন্তু নাড়াচাড়া করতে হবে একটু আস্তে, যেন ভেঙে না যায়। সুন্দর লালচে লালচে করে সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার পরে তোমাদের ওটা আবার দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকটা তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই যে জিনিসগুলোকে সব পুলিগুলোকে তৈরি করে নিচ্ছে। এই যে বাঁধাকপিটা দেখেছো জল জলে যাতে না হয়। এবার বাঁধাকপিটা ভেতরে দিয়ে এবার ওই ছোটো ছোটো লেচিগুলো দিয়ে ভালো করে এগুলোকে সব তৈরি করে নিচ্ছি। আমি আগে কিছুটা ভেজে তোমাদের ওটা দেখালাম, এবার বানানোটা দেখিয়ে দিচ্ছি। এই যে এবার সবগুলো আবারও বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, এইভাবে বানিয়ে সব ছাঁকা তেলে ভেজে নেব। আর কিছুটা কিন্তু আমি ছানার সন্দেশ এখানে আনা হয়েছে, সেগুলোকে গুঁড়ো করে ভালো করে, এই যে দেখো এটা ছানাটার সন্দেশ ভালো করে এখানে গুঁড়ো করে রেখেছিলাম। কিছু আবার ছানার সন্দেশে পুর করব। এই দেখো এর মধ্যেও ছানার সন্দেশের কিছু ওটাকে ভাজা করব আলাদা, আর বাঁধাকপির পুর দিয়ে এটাকে আলাদা ভাজা করব। তো যাই হোক, দুটো বলে দিলাম। এবার সব ছাঁকা তেলে ভেজে নিতে হবে। এভাবে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। মুগ ডালের পুলি গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে ডোটাকে মেখেছি, কিন্তু দারুণ লেগেছে খেতে। একেবারে সব রেডি হয়ে গেছে।